সকল ছাত্রছাত্রীকে আজ আমি গ্রামারে অনুশীলনী লেসন বাই করো 10 দেখো প্রথমে আমরা ভাব ক্রিয়াপদ সম্বন্ধে আমরা একটু টাচ দিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমি তোমাদের বোর্ডে সব করে বুঝিয়ে দিয়েছি ভাব। এই ভাব কথাটির অর্থ হলো ক্রিয়া। এই ক্রিয়াকে অর্থাৎ ভাবকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভাব, দুই নাম্বার হচ্ছে অক্সিলারি ভাব। প্রিন্সিপাল ভাব কথাটার অর্থ হচ্ছে মুখ্য ক্রিয়া, আর অক্সিলারি ভাব কথাটির অর্থ হলো সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ সহকারী ক্রিয়া। তো আমরা আজকে প্রিন্সিপাল ভাব নিয়ে আলোচনা করব। তো প্রিন্সিপাল ভাব মানে মুখ্য ক্রিয়া। এই মুখ্য ক্রিয়াকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে? দুটি ভাগে। একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ভাব আর একটা ইন্ট্রান্সক্রিপ্ট ভাব। এই ট্রান্সক্রিপ্ট ভাব মানেটা আমি লিখে দিচ্ছি সকর্ম ক্রিয়া, আর এটা হচ্ছে অকর্ম ক্রিয়া। ঠিক আছে, একটা হচ্ছে সকর্ম ক্রিয়া, একটা অকর্ম ক্রিয়া। তাহলে আমাদের প্রথম কি জানবো বললাম প্রিন্সিপাল ভাব। প্রিন্সিপাল ভাব কাকে বলে? মানে যে ভাবে অন্য কারো সাহায্য ছাড়া প্রকাশ করা যায়, অর্থাৎ কোনো কিছু ছাড়াই আমরা কোনো ভাব প্রকাশ করব, তাকে বলবো মুখ্য ক্রিয়া বা প্রিন্সিপাল ভাব। ঠিক আছে, এই প্রিন্সিপাল ভাবকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ভাব আর ইন্ট্রান্সক্রিপ্ট ভাব। এই ট্রান্সক্রিপ্ট ভাব কি? ট্রান্সক্রিপ্ট ভাব হচ্ছে যে অবজেক্টিভ অর্থাৎ কর্ম থাকে তাকে বলে ইন্ট্রান্সক্রিপ্ট ভাব, মানে কর্মক্রিয়া থাকে। আর ইন্ট্রান্সক্রিপ্ট ভাব হলো কি? অর্থাৎ অকর্মক্রিয়া কি? মানে যে ভার্বে অকর্ম অর্থাৎ ভার্বে সাবজেক্ট হচ্ছে প্রেজেন্ট এন্ড চিলড্রেন। এখানে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো ট্রান্সক্রিপ্ট ভাব উদাহরণ হচ্ছে একটা, দেখো প্রেজেন্ট প্যারেন্টস love their children. এখানে প্রেজেন্ট হচ্ছে সাবজেক্ট আর লাভ হচ্ছে ভাব, আর দেয়ার চিলড্রেন হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ পিতামাতা তার সন্তানদেরকে ভালোবাসে। এটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ভাবের অর্থাৎ সকর্মক্রিয়ার উদাহরণ। আমরা এবার চলে যাই অকর্মক্রিয়ার উদাহরণ। যেমন এখানে দেখো সোমা ইজ ডান্সিং। সোমা ইজ ডান্সিং। এই ডান্সিংটা হচ্ছে একটা অকর্ম ক্রিয়া। তাহলে বলছে অকর্ম ক্রিয়া, মানে যে ভার্বে বা ক্রিয়া অবজেক্টিভ বা কর্ম থাকবে না তখন তাকে বলে ইন্ট্রান্সক্রিপ্ট ভাব বা অকর্ম ক্রিয়া। এটা একটা উদাহরণ হলো, বা আরেকটা দিচ্ছি BIRDS বার্ডস ফ্লাই। এই ফ্লাইটা হচ্ছে অকর্ম ক্রিয়া। ঠিক আছে, দুটো উদাহরণ দিলাম। আজকে আর বেশি কিছু বলবো না। এই ক্লাসে তোমাদেরকে জানতে হবে যে প্রিন্সিপাল ভাব আর অক্সিলারি ভাব। তার মধ্যে প্রিন্সিপাল ভাবের আমি তাকে বললাম যে ভাব অন্য কোনো সাহায্য ছাড়া প্রকাশ হবে তাকে বলবে মুখ্য ক্রিয়া বা প্রিন্সিপাল ভাব। ঠিক আছে, এই প্রিন্সিপাল ভাবকে আমরা কত ভাগে পেলাম বলো? দুটো। কি? এক হচ্ছে ট্রান্সক্রিপ্ট ভাব, দুই হচ্ছে ইন্ট্রান্সক্রিপ্ট ভাব। এই বাংলা অর্থ হচ্ছে সকর্ম ক্রিয়া আর ইন্ট্রান্সক্রিপ্ট অকর্ম ক্রিয়া। ঠিক আছে, উদাহরণ দিয়ে দিয়েছি দুটো। এর
এরপরে তোমাদের বাড়ির কাজ থাকছে এইটুকু যেটুকু পড়ালাম এই সবটা খুব সুন্দরভাবে খাতায় লিখবা, করে আগে আমরা ভাগ কাকে বলে দু প্রকার এবং দু প্রকারের প্রিন্সিপালের দুটো ভাগ আমরা জানলাম আজকে কাকে বলে এবং উদাহরণ দিই। এই পরের ক্লাসে আমরা কি শিখবো? অক্সিলারি ভাব, সাহায্যকারী ক্রিয়া কাকে বলে, তার উদাহরণ, তার ভাগ থেকে ভাগ, সেই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এই ক্লাস এখানেই, আমাদের হাতে সময় খুবই কম, তোমরা সকলে খুব ভালো থেকো।